আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরিন রেসিপিজ অ্যান্ড ব্লগ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে বিয়েবাড়ির স্টাইলে কাতলা কালিয়ার রেসিপি। এই মাছটা খেতে অনেক মজা হয়েছিল, আর এই রেসিপিটা আমরা সবাই মিস করি। ভাবি যে কখন একটা নেমন্তন্ন আসবে আর কখন এই মাছটার স্বাদটা আমরা নিতে পারবো। তো আর নেমন্তন্নের ওয়েট না করে বাড়িতে আমরা বানিয়ে নিতে পারবো এটা খুব সহজে। তো প্রথমে আমি কি করেছি, কিছু কাজু নিয়েছি, কাজুটাকে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখে দেবো। এতে করে এটা বাটতে অনেক সুবিধে হবে, তার জন্য আমি এটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তোমরা চাইলে এটা সাদা তেলেও করতে পারো, বাট সর্ষের তেলে খেতে একটু বেশি মজা আসবে, তার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে একটা তেজপাত, এক টুকরা দারচিনি আর অল্প একটু এলাচ, আর দিয়েছি অল্প একটু জিরে আর 2-3টে গোলমরিচ। যেহেতু আমি 3টে মাছে করব, মশলাটা খুব অল্প হবে, তার জন্য আমি এখানে অল্প গরম মশলা ইউজ করেছি। এখানে আমি বেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ আর টমেটো। এখানে আমি 3 টেবিল চামচ মতো পেঁয়াজ আর টমেটো পেস্ট অ্যাড করব। তোমরা যতটা মাছ নেবে সেই পরিমাণ অনুযায়ী মশলার ভাগটা বাড়াতে পারবে। এখানে আমি একটা মাছের জন্য 1 টেবিল চামচ করে পেঁয়াজ আর টমেটো বাটা নিয়েছি। তো 3টে মাছের জন্য আমি এখানে 3 চামচ পেস্ট নিয়েছি। তারপরে আমি মশলাটাকে লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে কষে উঠবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1.5 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা আর রসুন আমি এখানে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো আদা রসুনের পেস্টটা অ্যাড করার পরে সবটা খুব ভালোভাবে আমি এখানে মশলার সাথে মিক্স করে নিতে হবে। প্রত্যেকটা মশলা কিন্তু এরকমভাবে ধাপে ধাপে কষতে হবে, তাহলে কিন্তু মশলার মধ্যে কোনো গন্ধ থাকবে না, আর মশলাটাও খুব ভালোভাবে কষা হয়ে যাবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো, তারপরে দেবো হচ্ছে অল্প একটু স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো জিরার গুঁড়ো, আর তারপরে এর মধ্যে দেবো হচ্ছে অল্প একটু লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কাও ইউজ করতে পারো কালারের জন্য, আবার যেহেতু আমি এটা বাড়িতেই করছি তাই কোনো রকম কোনো কালার বা কাশ্মীরি লঙ্কা আমি এখানে ইউজ করিনি। যারা মাছ রান্না করতে পারে না তারাও কিন্তু রেসিপিটা খুব ভালোভাবে করতে পারবে এই পরপর স্টেজগুলো ফলো করে। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবটাই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম জল, যাতে মশলাটা একদমই লেগে না যায়। আর অবশ্যই কিন্তু চেষ্টা করতে হবে একদম লো ফ্লেমে এটা রান্না করার, তাহলে কিন্তু কোনোভাবে মশলার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই যেখানে কষতে কষতে সমস্ত তেলটা উঠে এসেছে মশলার ওপর, তোমাদেরকে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরকমভাবে যখন মশলাটা কষে উঠবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে যে কাজুগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো। তার সঙ্গে আমি অ্যাড করেছি 2 টেবিল চামচ টক দই, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা। যেহেতু রান্নার মধ্যে কোনো কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করিনি, তার জন্য এরকমভাবে মশলার সঙ্গে আমি এটাকে বেটে নিয়েছি। এই পরিবর্তে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা যেন একদম লো থাকে। গ্যাসের ফ্লেম যদি প্রচণ্ড হাই থাকে, তাহলে কিন্তু দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম ফেটে যাবে, তরকারিটা একদম নষ্ট হয়ে যাবে। তো যখনই রান্নায় দই বা দুধ ব্যবহার করা হয়, তখনই কিন্তু এরকমভাবে লো ফ্লেমে এটাকে অ্যাড করতে হয়, তাহলে কিন্তু কোনোভাবেই দুধ বা দই ফেটে যাবে না। এটা হচ্ছে এই রান্নাটা করার টিপস। শুধু এই রান্না করা নয়, প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে এটা ইউজফুল। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে আমি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম, যেন পুরোভাবে তেলটা মশলার ওপর উঠে যায় এবং খুব ভালোভাবে কষে যায়। তোমরা চাইলে ঢাকনা নাও দিতে পারো, বা ঢাকনা দিয়ে কষালে একটু সুবিধা হয়। এই যে মশলা থেকে জলও ছেড়ে দিয়েছে আর সমস্ত তেলটা উপরে উঠে চলে এসেছিল, যখন কষা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ভাজা মাছ। আমি এখানে কাতলা মাছ নিয়েছি 3টে মাছ খুব ভালোভাবে আমি এখানে ভেজে নিয়েছি। ভাজার ভিডিওটা আমি এখানে অ্যাড করিনি, মাছ ভাজা তো সবাই জানেই, সেই ভিডিওটা নিশ্চয়ই অ্যাড করার কোনো প্রয়োজন নেই। মাছটা অ্যাড করার পরে খুবই হালকা হাতে এরকমভাবে খুন্তির মাধ্যমে মাছগুলোকে হালকা হালকাভাবে উল্টে দিতে হবে। নর্মাল মাছ রান্না করার সময় আমরা যেরকম গরম জল ঢালার পরে মাছ অ্যাড করি, কিন্তু এই রান্নাটার জন্য প্রথমেই কোনো গরম জল অ্যাড করার দরকার নেই। এরকমভাবে মাছটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে এটা কষাতে হবে, তাহলে কিন্তু গায়ের মধ্যে একটা মশলা মশলা ভাব আসবে, আর ভেতরেও কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। ভোজবাড়ির মাছগুলো খেতে দেখবে আমাদের অনেক মজা লাগে, সেরকমভাবেই আমার বাড়িতে ট্রাই করা এটা। এটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল। পোলাও বা ভাত, রুটি যেটার সঙ্গে তোমরা এটাকে ট্রাই করতে পারো, এটা কিন্তু অনেক মজা লাগবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক দাও, সেটাতে আমার ভালো লাগবে। প্রায় 5 মিনিট মাছটা দিয়ে মশলাটা ভালোভাবে কষানোর পর আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 1 গ্লাস মতো গরম জল। অবশ্যই রান্নায় গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবো। ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার টেস্টটা একটু কমে যায়, গরম জল দিলে সেটা অনেক দ্বিগুণ হয়ে যায়। তারপরে আমি গোটা মশলাটাকে ভালোভাবে এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। তোমাদের মাছের পরিমাণ বেশি হলে জলের পরিমাণটা বেশি অ্যাড করে এটাকে কষিয়ে নেবে। এই যে ঢাকা দিয়ে প্রায় 10-15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। আমার এখানে মাছ রান্না হয়ে গেছে, আর শেষের দিকে দিতে হবে মাত্র 2টো জিনিস, যেটাতে কিন্তু মাছের স্বাদটা বাড়ির মতো। তো প্রথমে দিয়ে দেবো হচ্ছে চিনি। দেখবে অলওয়েজ কাতলা কালিয়া হোক বা এরকম কোনো রান্নাতে কিন্তু চিনি ব্যবহার করা হয়, যাতে নুন আর চিনির টেস্টটা ব্যালেন্স থাকে।
তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘি। ঘিটা আমার ছড়াতে গিয়ে এরকমভাবে পড়ে গেছে, তার জন্য আমি ঝোলের মধ্যে ঘিটা খুব ভালোভাবে অ্যাড করে দিলাম। এই যে আমার রান্না এখানে শেষ, তৈরি হয়ে গেছে কাতলা মাছের কালিয়া। শুধু কাতলা মাছ না, রুই মাছ বা যে কোনো বড় মাছের সঙ্গে তোমরা ট্রাই করতে পারো। তো হয়ে গেছে আমার কাতলা মাছের কালিয়া রেসিপি। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও। আজকের মতো এতটাই, বাই বাই।